হ্যালো বন্ধুরা, পিঙ্কি কিচেন থেকে আপনাদেরকে ওয়েলকাম জানানো হচ্ছে। আজকে আমি মুসুর ডাল রান্না করে দেখাবো গন্ধরাজ লেবু পাতা দিয়ে, এবং হাতে মেখে রুই মাছ রান্না করে দেখাবো। প্রথমে আমি ডাল রান্না করে দেখাচ্ছি। গ্যাসের উপর একটি প্রেসার কুকার বসিয়ে নিয়েছি, সরষের তেল গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, ফোড়নে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা এবং 5 ফোড়ন। ফোড়নটা একটু ভেজে নিয়ে ডাল ধুয়ে রেখেছি, জলসহ ডালটা দিয়ে দিচ্ছি। অল্প একটু হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন। এখন প্রেসার কুকারে ঢাকনাটা লাগিয়ে দেব এবং 2টো সিটির অপেক্ষা করব। এভাবে একবার আপনারা ডাল রান্না করে খেয়ে দেখবেন, খেতে কতটা ভালো লাগে। গরমের দিনে তৃপ্তি লাগে খুবই, এবং মুখটাও ফ্রেশ হয়ে যায়। দুটো সিটি পড়ে গেছে। এখন প্রেসার কুকার ঢাকনা খুলে ডাল ঘুটনি দিয়ে ডালটা ঘুটে দিলাম। গ্যাসটা অফ করে দিয়েছি। কাঁচা সর্ষের তেল, চেরা কাঁচা লঙ্কা এবং গন্ধরাজ লেবুর পাতাটা দিয়ে দিচ্ছি। আবার মিলিয়ে নিয়ে প্রেসার কুকারে ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল ডাল। এখন মাছ রান্না করে দেখাবো। আলু সরু সরু করে কেটে নিয়েছি, একটু ভাপিয়ে নিচ্ছি। এখানে মশলার জন্য পেঁয়াজ, 4 কোয়া রসুন, কাঁচা লঙ্কা, 2টো শুকনো লঙ্কা মিহি করে পেস্ট করে নেব। সাদা সর্ষে নিয়েছি, শুকনো গুঁড়ো করে নেব। এখন মাছের মধ্যে একে একে সব উপকরণগুলো দিয়ে দেব। পেঁয়াজ, 2টো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, টমেটো, ভাপানো আলু। আলুটা ভাপিয়ে নিলাম এই কারণে, আলুর মধ্যে যে একটা আয়রনের গন্ধ থাকে সেটা থাকবে না, কারণ আলুটা তো ভাজবো না। পেঁয়াজ, লঙ্কা, রসুনের পেস্টটা দিয়ে দিলাম। 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, সামান্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, টক দই, সর্ষে গুঁড়ো, স্বাদ মতো নুন, কাঁচা সর্ষের তেল, ধনে পাতা। সব উপকরণ এখন খুব ভালোভাবে মাছের মধ্যে মেখে নেব। মেখে নিয়ে 20 মিনিটের জন্য রেখে দেব। মাখা হয়ে গেল, 20 মিনিটের জন্য রেখে দেব। 20 মিনিট পর ফিরে এলাম। কড়াই বসিয়ে সরষের তেল গরম করে নিলাম। তেলটা গরম হয়ে গেছে, ফোড়নে দিলাম কালো জিরে। ফোড়নটা একটু ভেজে নিয়ে মেখে রাখা মাছটা দিয়ে দিলাম। 1 ফোঁটাও জল দেব না। ঢাকা দিয়ে দিলাম 15 মিনিটের জন্য, এবং গ্যাসের আঁচটাকে একদম লোতে রেখেছি। খুবই কম সময়ে এই রেসিপিটি তৈরি হয়ে যায়। দেখুন 15 মিনিট পর ফিরে এলাম। তেলটা উপরে ভেসে উঠেছে, মাছটা তৈরি হয়ে গিয়েছে। খুন্তি দিয়ে একটু দেখে নেব নিচ দিয়ে লেগেছে কিনা। তৈরি হয়ে গেল আমার হাতে মাখা রুই মাছ। এখন আমি গরম গরম পরিবেশন করে দেব। সাথে নিয়েছি ভাত, লেবু, বেগুন দিয়ে মাছের তেল, সজনে ডাঁটার চচ্চড়ি, হাতে মাখা রুই মাছ, গন্ধরাজ লেবুর পাতা দিয়ে মসুর ডাল। প্লিজ বন্ধুরা, আমার রেসিপিগুলো এবং ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আগামী দিনে আপনাদের জন্য আরও নতুন কোনো রেসিপি নিয়ে আসব। আপনারা আমার পাশে থাকুন এবং আমাকে সাপোর্ট করুন। আর হ্যাঁ, কমেন্ট করে জানান আপনাদের আমার রেসিপিগুলো কেমন লাগছে।